হাই গাইস, আজকে আমরা বেরিয়ে পড়লাম ময়মনসিংহ সদর থেকে বেগুনবাড়ি গুচ্চগ্রাম দেখার উদ্দেশ্যে। লোকমুখে শুনেছি যে গুচ্চগ্রামটা নাকি অনেক সুন্দর। এখানে সব ঘরবাড়িগুলো সরকারে নির্মাণ করেছে এবং সকল ঘরবাড়িগুলো দেখতে একই রকম। ওই গ্রাম দেখতে প্রতিদিন অনেক মানুষের ভিড় জমে শুনেছি। আজকে যাচ্ছি ইনশাল্লাহ, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। ব্রহ্মপুত্রর নদ ঘেঁষে যাচ্ছি, এক ধারে নদ, আরেক ধারে আমরা গাড়ি ড্রাইভ করছি। আসলেও চমৎকার এক কথায় যে ওয়েতে আমরা যাচ্ছি, ওই ওয়েটা এক কথা বলতে গেলে অনেক চমৎকার। নদীর পাড় ঘেঁষে আর বালির উপর দিয়ে প্রায় জায়গায় শুধু বালি বালি, আর আমরা একটু বালির উপরেও যাব, বালির একটু আনন্দ উপভোগ করবো ইনশাল্লাহ। সামনে দেখাও। Baby, you give me ice and fire. You're chilling in the rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. গুচ্চগ্রাম দেখতে পাচ্ছেন, টিন দিয়ে নির্মিত হয়েছে আর এখানে সোলার সিস্টেমও করেছে। আচ্ছা, আমরা এখানে যাব ইনশাল্লাহ। গাইস, আজকে আমরা ময়মনসিংহ সদর থেকে বের হয়ে বেগুনবাড়ির যে গুচ্চগ্রাম সেটা দেখতে আসছি। আর এখানে গুচ্চগ্রাম দেখতে এসে এখানেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে করলা এবং সবজির আবাদ দেখা যাচ্ছে। এবং গুচ্চগ্রামে ঢোকার যে ব্রিজটা অনেক সুন্দরভাবে সৌন্দর্যমণ্ডিতভাবে নির্মাণ করেছে। ব্রিজটা কাঠ দ্বারা নির্মিত হয়েছে এবং ব্রিজটা একটা আকর্ষণীয়, সুন্দর লাগছে দূর থেকে। এবং আমরা ওই ব্রিজের উপর দিয়ে ওই গুচ্চগ্রামে এখন যাব ইনশাল্লাহ। চলেন। আমরা সেই ব্রিজের উপরে উঠে পড়লাম, আর ব্রিজখানা কাঠ দিয়ে নির্মিত হয়েছে। দূর থেকে অনেক চমৎকার লাগছিল, আর কাছেও ব্রিজখানা অনেক সুন্দর করে তৈরি করেছে এই গুচ্চগ্রামে ঢোকার জন্য। এটা ব্রহ্মপুত্র নদীরই একটা শাখা, মাঝখানে চর বেসেছে। যেই চরে এই গুচ্চগ্রাম সরকারে তৈরি করে দিয়েছে। সব ঘরগুলোর একই রকম নাকি, আমরা এখন দেখতে যাচ্ছি সেই ঘরগুলো। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা ময়মনসিংহ সদর থেকে গুচ্চগ্রামে ঢুকে পড়লাম। আর ঢুকেই দেখতে পেলাম সামনে যে এখানের মানুষের চিকিৎসার জন্য একটা চেম্বার দেখতে পাচ্ছি। চেম্বারে মনে হয় সাজেদা আক্তার কল্পনা উনি
এখানে বসে আর এই গ্রামবাসীদেরকে সেবাদান করে থাকে। আর এই যে চেম্বারটি প্রতিদিনই খোলা থাকে? না, প্রতি সপ্তাহে সপ্তাহে। হ্যাঁ, কিবারে আসে এখানে? ওই সোমবার মঙ্গলবারে। আর এখানে যে আপনারা থাকেন বা আগে কোথায় ছিলেন? আগে দুলালবাড়ি চরে আসছিলাম, কিছু শহর থেকে এই চরটার নাম কি? দুলালবাড়ি চর না? আর এখন এই যে গ্রামের এই যে বাড়ি ঘরগুলো এটা কে নির্মাণ করে দিয়েছে? শেখ হাসিনা। বাংলাদেশ সরকার, শেখ হাসিনা। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে কতগুলা ঘরের সংখ্যা কতগুলা? এখানে 240টা ঘর। এক ঘরে মনে করেন যে ফ্যামিলিতে 4 জন 5 জন এরকম। না, কয়টা ফ্যামিলি, কতজন আছে এখানে? ফ্যামিলি আছে নিচে 2000 200 করে 2000 ফ্যামিলি। না, এটা একটা বেমানান। আচ্ছা, তারপরে এখানে আপনাদের এখানে লোক সংখ্যা কতগুলো আছে? লোক আছে কইলাম না যে 2000 মানুষ 200 করে স্টে করে, হ্যাঁ, লিভ করে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের এখানে যে গ্রামটা একটু ঘুরে দেখব, আপনি আমাদেরকে একটু হেল্প করেন। হ্যাঁ, এদিকে আসেন। এরকম একই স্টাইলে, হ্যাঁ, সব ঘরগুলো এরকম একই স্টাইলে নির্মিত হয়েছে। এখানে সামনে এরকম, এখানে কি কিচেন, তারপরে ওই রান্নাঘর, টয়লেট, সব বাথরুম। এখানে বাথরুম সরকারি দিচ্ছে, কিন্তু টয়লেটটা সরকারি দিচ্ছে, এই এমনি পাকের ঘরটা সরকারি দেয় না। অর্থাৎ আপনারা রান্না করেন কোথায়? এই স্টাইলেরই ঘর এখানে 200-এর উপরে, 240টা, কেউ বলছে 60টা। আচ্ছা, 240টা ঘর এখানে এরকম একই ভাবে নির্মিত হয়েছে। এখানে কি পানি উঠে যখন বন্যা হয়? পানি উঠে, সম্ভাবনা হয়। তখন তো অনেক সমস্যা হয় মনে হয়। হ্যাঁ, এরকম কয়টা শাড়ি আছে এরকম ঘরের? এরকম প্রজেক্ট আকারে করেছে। হ্যাঁ, এদিকটা 8টা, ওই দিকটা 6টা। এরকম ভাবে সব ঘরগুলো এক ডিজাইন। হ্যাঁ, কল আছে প্রতি ঘরে ঘরে কল না, তাহলে 7-5 ঘর সাড়ে একটা করে কল। তাহলে এই লাইনে 3টা, ওই লাইনে 4টা। এরকম করে। তো এখানে যে এই যে গোসল করা হয়, কেউ ওই বাথরুম কি বাসার ভিতরেই? না, কলের মধ্যে ওইখানে না? তাহলে তো সবাই অনেক ভিড় হয়ে যায় মনে হয় গোসলের সময়। হ্যাঁ, আগে যে আপনারা ছিলেন, আপনারা কি এখানে মানে অনিশ্চিত ভাবে জীবনযাপন করতেন? এখন তো যাই হোক একটা স্থায়ী বাসিন্দা হয়েছে, এটা তো আর সরকার নেবে না। আল্লাহ যদি প্রাকৃতিক ভাবে না নিয়ে যায়, ঠিক না? সুবহানাল্লাহ বলেন। কারণ এরকম একটা আবাস কেন্দ্র গড়ে দিছে, তার জন্য আমিও সরকারকে সাধুবাদ জানাচ্ছি। কারণ এটা একটা ভালো উদ্যোগ। অসহায় মানুষদের পাশে, অসহায় মানুষরা একটু শান্তিতে ঘুমাতে পারছে, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, আমি চাই প্রত্যেক, হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন, যে আসলেও যারা জায়গা জমি ছিল না, ভিটে বাড়ি ছিল না, তারা এখন একটু ভিটে বাড়ির সন্ধান পেয়েছে। হ্যাঁ, এর জন্য আমিও শুকরিয়া আদায় করছি। আর খুব ভালো লাগছে আপনাদেরকে। আমি অনেক দিন ধরে শুনতেছি এখানে একটা এরকম সুন্দর গ্রাম আছে, যারা এখানে সবাই তো মানে বন্ধুত্বপূর্ণ ভাবে থাকে। হ্যাঁ, কেউ কোনো ঝগড়া, আর এখানে যদি কোনো বিবাদের সৃষ্টি হয়, তাহলে এখানে কে, এখানে কি কমিশনার, তারা চেয়ারম্যান মেম্বার, তারা এটা করে। এখানে স্থানীয় ভাবে কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। গাইস, এই গুচ্চগ্রামে যারা বাস করে তাদের জন্য এখানে একটি মসজিদ এবং সরকারি লোকজন আসা যাওয়া করে তাদের জন্য একটি অফিসও নির্মাণ করা হয়েছে এখানে, এবং একটা বিশাল মাঠ এখানে রয়েছে, যেখানে এখানের ছেলেমেয়েরা খেলাধুলারও সুযোগ পেয়ে থাকে। আর এই আয়োজনটা করেছে কর্তৃপক্ষ।
ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাক। এই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।